মাস্টার সাহেব, আমরা কি আসতে পারি আপনার স্কুলে? তোমরা আসো। কেন এসেছেন বলো? আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে। বেশ ভালো কথা। আমার স্কুলের ভর্তির ফিস 30 টাকা আর মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা দিলে হবে। মাস্টার সাহেব, আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই, আমি আপনাকে পরে দিয়ে দিব। তা হবে না, ভাগির কারবার এখানে নেই। টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না। মাস্টার সাহেব, আমি গরিব মানুষ, আমার ছেলেকে আপনি দয়া করুন। মাস্টার সাহেব, না 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 না, তা হবে না। দয়া করুন। বিনা পয়সা এখানে লেখাপড়া করবে না। তোমরা স্কুল থেকে বের হয়ে যাও। তোমাকে টাকা ছাড়া স্কুলে ভর্তি করা যাবে না। তুমি এখান থেকে চলে যাও। আমি তুমি আমাকে যত অনুমতি করো না কেন, তোমাকে আমি টাকা ছাড়া স্কুলে ভর্তি করা হবে না। আমার কাজে পিতা তোমরা করে টাকা পয়সা দিতে পারি না বলে মাস্টার তোকে স্কুলে ভর্তি করাবে না বাবা। কেন কেন পিতা? গরিব ফলিকে আমাদের পড়াশোনা করতে মনে চায় না? না, গরিবদের লেখাপড়ার কোনো প্রয়োজন পড়ে না। কারণ মাঠে গিয়ে কাজ করো আর কাজ করে ভাত খাও। যাও এখান থেকে বের হয়ে যাও। যাও এখান থেকে, তোমরা এখান থেকে বের হয়ে যাও। দাঁড়াও যুবক, স্যার এই ছেলেটিকে হারিয়ে দেবেন না। গরিব হলো
চায় পড়ালেখা শেখার জন্য, স্যার তাকে ভর্তি করুন। তার বেতন খরচ ও ভর্তি খরচ আমি আপনাকে দিব। ঠিক আছে, এই স্যার টাকা। ভালো। তোমার নাম কি যুবক? আমার নাম হচ্ছে কাজল। বেশ, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম হচ্ছে কদমালী চাষা। ঠিক আছে। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছ, আমি আশীর্বাদ করি ওরম করবো হয়ে যেন তোমার মঙ্গল করুন মা, তোমার মঙ্গল করুন মা, তোমার মঙ্গল করুন। কাজল, স্যার, আজ থেকে তোমাকে স্কুলে ভর্তি করা হলো। ঠিক আছে স্যার। আগামীকাল থেকে ইতিমধ্যে স্কুলে আসবে। যাও, আজ তোমাদের ছুটি। এখন আমি হলাম এই রূপনগরের নবাব। আমার হুকুমে সমস্ত প্রজারা উঠা বসা করে, কিন্তু কামার পথের কাটা সেই শিশু কামালকে তোর পুত্রকে শেষ করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার পানে শান্তি নাই, শান্তি নাই। পিতা, পিতা আপনি এখানে? আর আমি আপনাকে কত জায়গায় খুঁজে এসেছি। আমাকে কেন করছো মা রেখা? কিন্তু তাহলে কি তুমি আজ স্কুলে যাওনি? না পিতা, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু ফুল বাগানে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। এই সাত সকালে ফুল বাগানে যাবে কেন মা? সকালে বেলা ফুটে ফুল, ও পিতা আমাদের বাগানে, ও পিতা বলি যে আপনারে দিন রঙের ফুলছে ফুল, ও পিতা আমাদের বাগানে, ও পিতা বলি যে আপনারে তুলব ফুল কাঁদব মালা, ও পিতা রাখিব যতনে, ও পিতা বলি যে আপনারে হাসি মুখে দেন বিদায়, ও পিতা যাব বাগানেতে, ও পিতা বলি যে আপনারে। পিতা ঠিক আছে মা। সত্যি?
যাবে ঠিকই, কিন্তু শীঘ্রই চলে আসবে। হ্যাঁ, আমি এখন চলে যাচ্ছি মা, তুমি কিন্তু ঠিকই তাড়াতাড়ি শীঘ্র করে চলে এসো। ঠিক আছে পিতা, আমি যাব আর আসবো। কিন্তু অনেকক্ষণ হলো অপেক্ষা করছি, সে যে এখনো এলো না। তাহলে কি সে আজ আসবে না? সে যে আমার সাথে কথা দিয়েছে রোজ এই প্রতিদিন ফুলবাগানে আসবে আর আমার সাথে দেখা করব। কিন্তু কোথায়? সে তো এখনো এলো না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। এই সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো, তারে আমি খেলা দেখাবো। সে যে কেন কিছু ভালো লাগে না, ভালো লাগে না। প্রজাপতি উড়ে গিয়ে বলনা, আমি কি তার হাতের খেলনা, বলনা। প্রজাপতি উড়ে গিয়ে বলনা, আমি কি তার হাতের খেলনা, বলনা। সে যে তখন তখন শুধু করে জ্বালাতন, সে যে যখন তখন করে শুধু জ্বালাতন। এবার আসি তারে আমি মজা দেখাবো, এবার আসি তারে আমি মজা দেখাবো। রে পাখি উড়ে গিয়ে বলনা, আমি কি তার মনের খেলনা, বলনা। তারি পাখি উড়ে গিয়ে বলনা, আমি কি তার হাতের খেলনা, বলনা। সে যে যখন তখন করে শুধু জ্বালাতন, সে যে যখন তখন করে শুধু জ্বালাতন। এবার আসি তারে আমি মজা দেখাবো, এবার আসি তারে আমি খেলা দেব। এ যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। শালা মদন, মদন আমাকে চোখ বেঁধে দিয়ে আমাকে বলল আমার সাথে কানামাছি খেলবে। তাই যদি আমি একবার ধরতে পারি শালা মদন, তাহলে তোমাকে বুঝাবো কানামাছি খেলা কাকে বলে। শালা মদন, আহ, ছাড়ো ছাড়ো ধরে বলছি। ফেলেছি শালা মদন, এবার লাগছে বল। তো? ছাড়ো ছাড়ো বলছি। ওহ, কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি। তুমি বাড়িয়ে দুষ্ট হয়ে গেছো, এখন যদি কেউ দেখে ফেলতো? তাহলে আমার কি হতো? আমার তো চোখ দুটি বাঁধাই ছিল। ইস, চোখ দুধে বাধাই ছিল। আর তুমি বিশ্বাস করে রেখা, আমাকে মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো, কে বললো? মদন আমাকে বললো কে বললো? যে এবার আমাকে ধরতো, সে আমি তোমাকে ধরে ফেলেছি। তাই তাছাড়া মদন তো আমার অতি আপনজন,
তাই তুমিও আমার মদনের মধ্যেই তুমি আমার অতি আপনজন। ইস, তোমার আপনজন হতে হ্যাঁ, আমার ভয় গেছে। রাগ করছো কেন? রাগ করবে না? তুমি আমার সাথে অনেকক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু কথা দিয়ে কথা তো রাখোনি। এখন আমি চলে যাব। চলে যাবে? আচ্ছা, ছাড়ো সাহেব, ও সাহেব, হাতে পাইব লেখা। ও সাহেব বলি যে তোমার লজ্জা হলি, লজ্জা পুরুষ। ও সাহেব লজ্জা নাই তোমার, ও সাহেব বলি যে তোমার গলাতে কলসি দে, ও সাহেব জলে ডুবে মর। ও সাহেব বলি যে তোমার কোথায় পাবো হরি কলসি? ও আইগো কোথায় পাবো হারি? ও তোরা বলে সত্যি বলছো? তুমি আমার পেঞ্জনা, ও কন্যা আমি তোমার পুরুষে জাতি দুষ্ট ও হাইরি আকাশের রঙ্গ। ও বন্ধু বলি যে তোমার ভ্রমর হয়া বুঝে সাদার। ও বন্ধু করে কত রঙ্গ। ও বলি যে তোমার আমি তো মোহনের সহজে, ও গো তুমি আমার রানী, ও পরাণ কালে তোমার সপে
দিল ও কন্যা আমার আজ থেকে তুমি আমার চোখের কাজল। আজ থেকে তুমি আমার হৃদয়ের রেখা। সত্যি বলছো? সত্যি বলছি। কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমি আকাশ বাতাস চন্দ্র সূর্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে কখনো বলে যাব না, তোমাকে আমি সত্যি? কখনো বলে যাব না। বন্ধু, 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 হো আমার বন্ধু গো, চিরা সাথী পচলা তোমারই জন্য হয়েছি আমি মন দিয়ে ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরা সাথী পচলা তোমারই জন্য হয়েছি আমি মন দিয়ে ভালোবাসা। একসাথে রয়েছি দুজন, একই দূরে বাঁধা দুটি প্রাণ। একসাথে রয়েছি দুজন, একই দূরে বাঁধা দুটি প্রাণ। ছিড়বে না কবু এই বাঁধন, আসুক যত তুফান, আমি তোমারই বলবো শতবার। ও আমার চিরসাথী পচলা তোমারই জন্য হয়েছি আমি রঙিন ভালোবাসা। খুঁজে ধর তোমার শুনব না কোনো বাবায়া। হাতে ধরেছি তোমার মানব না বাবায়া। আসলে আসুক তুফান, ছিড়বে না তবু এ বাঁধন, তুমি আমারই বলবো শতবার। ওই আমার বন্ধু একসাথে রয়েছি দুজন, এক দূরে বাঁধা দুটি প্রাণ। ছিড়বে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান, তুমি
আজ থেকে তুমি আমার হৃদয়ের রেখা। রেখা, অনেক সময় হয়ে গেছে, এখন চলো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, তাই চলো। হো আমার বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমারই জন্য কারণ নাটক জীবনেরই একটা অংশ, ঠিক আছে? জাফর আলী খাঁ, একটা নাচ দিলে এটা শেষ হইব পরে দেন শিশু কামাল ও নবাব দাদা, শেষ না করে নামাইলেন কেন? ওই ইব্রাহিমের কোনো সংবাদ পেয়েছো? এখানের সাথে দিয়েন না না জাহাপনা, একটা শিল্পীর অপমান করা হয় বুঝছেন? আমি এই রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সংবাদ পেলাম না। আমার মনে হয় বেগম সাহেব হয়তো তার সংবাদ জানে। বেগম সাহেবা তা জানলেও বলবে না অজিত সাহেব। বেগম সাহেবাকে দরবারে হাজির করো, কেমন করে যে প্রকাশ করাতে হয় আমার ভালো করেই জানা আছে। কোথায় প্রহরী? বন্দি বেগম সাহেবাকে দরবারে পাঠিয়ে দাও। দেন না কোন বেগম সাহেব, আপনি হয়তো জানেন, নামাই না দিলাম এখন আপনার জীবন মরণ আমাদের হাতে। তা আমি জানি, বন্দি যখন করেছো তখন যা ইচ্ছে তাই করতে পার। এখন বলো কেন আমাকে দরবারে ডেকে এনেছো? নবাব দাদা কামাল ও ইব্রাহিমের সংবাদ আপনি কি জানেন? না, আমি জানি না, আর জানলেও আমি বলবো না। জানেন না? আপনাকে বলতে হবে ওরা কোথায় আছে। আমি জানি না। আপনি স্বেচ্ছায় যদি না বলেন তাহলে এই চাবুকের আঘাতে আপনাকে বলাতে বাধ্য করব বেগম সাহেবা। শুনো, চাবুকের ভয় আমি করি না। বুঝেছি, এভাবে আপনি বলবেন না। জাফর আলী খাঁ, শুরু করো তোমার কর্তব্য কাজ। বেগম সাহেবা, বলুন কোথায় ঢুকে লেগেছেন এই শাহজাদা কামাল আর ইব্রাহিমকে? আমি বলবো না, আমি বলতে পারবো না। জাফর আলী খাঁ, আজ তুমি এখানেই রেখে দাও, আগামীকাল প্রত্যুষ শুরু হবে। আবার নতুন করে চাপ। প্রহরী, নিয়ে যাও বন্ধুনিকে, নিয়ে যাও ওই অন্ধকার কারা করছে। চলো এবার জাফর আলী খাঁ। তাই চলো নদী সাহেব। বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? আর তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা নেই? বলো বলো খোদা। আরে কাজল, গরিবের যে লেখাপড়া করাটাও যে গরিবের অপরাধ,
গরিবের প্রাণে ভালোবাসা থাকতে নেই। না হ্যাঁ পিতা, আরে বাবা, আমরা যে গরিব, ধনীদের সাথে মিশাটাও যে আমাদের অপরাধ। তাই তোকে কতবার বারণ করেছি, রেখার সাথে তুই কোনোদিন আর যাস নে। কিন্তু কিন্তু তুই আমার কথা শুনলি না। যদি যদি আজকে তুই আমার কথা শুনতি, তাহলে আর চাবুকের আঘাত খেতে হতো না। বুঝি বুঝি পিতা, সবই বুঝি, কিন্তু শুধু এইটুকু বুঝি না খোদার সৃষ্টি কেন মানুষ দুই রকম হয়, তাই আমি কিছুতেই বুঝতে পারি না পিতা। কাজল, যা বাবা, ঘরে যা, আর কোনোদিন বড়দের সাথে মিশবি না। তাহলে যে তোর অপরাধে আমাকেও তার শাস্তি ভোগ না করতে পিতা হবে। না, শাস্তি যা পেতে হয় তাই আমি মাথা পেতে নিব, তবু তবু পিঠা আপনাকে দিব না কখনো, আপনাকে কখনো দিব না আপনি চাবুকের আঘাত সহ্য করতে। চল বাবা, এখনো ছেলেটি সবকিছু বুঝতে শিখেনি। যদি শিখতো, তাহলে এই অত্যাচারে জুলুমকারীদের হাতে এত চাবুকের আঘাত খেতে হতো না।